প্রশ্ন উত্তর। মান ফিল মসজিদি। মান অর্থ হলো কে। মান অর্থ হলো কে। ফিল মসজিদি মসজিদে। মসজিদে অথবা মসজিদের মধ্যে দুই রকমই অর্থ করা যায়, যে মসজিদে কে অথবা মসজিদের মধ্যে কে। উত্তর হলো ফিল মসজিদি রজুলুন। উত্তর এখানে দেয়াই আছে, মসজিদের মধ্যে একজন লোক। এই রজুলুনটা হলো নাকিরা, অনির্দিষ্ট। তাহলে মান ফিল মসজিদি, মসজিদের মধ্যে কে আছে। ফিল মসজিদি রজুলুন, মসজিদের মধ্যে একজন লোক আছে। আইনার রজুলু, এখন এটা ডেফিনিট হয়ে গেল, প্রশ্নটা এর মধ্যে ডেফিনিট আছে। আইনার রজুলু, লোকটি কোথায়। আইনার রজুলু, আয়না মানে কোথায়, আর রজুলু লোকটি, ডেফিনিট। তাহলে এই লোকটির পরিবর্তে হুয়া সর্বনাম। এটা হলো কোন ধরনের সর্বনাম, বিযুক্ত সর্বনাম। তাহলে হুয়া ফিল মসজিদি, সে হলো মসজিদে। লোকটি কোথায়, সে মসজিদে। আপনি এটাও বলতে পারেন আর রজুলু ফিল মসজিদি, এটাও বলতে পারেন, অথবা হুয়া ফিল মসজিদি, এটাও বলতে পারেন, কোনোটাতে সমস্যা নাই। হাল হুয়া ফিল মসজিদি, হাল অর্থ হলো কি। হাল অর্থ কি, আর হুয়া সে। ফিল মসজিদি মসজিদে। প্রশ্ন হলো সে কি মসজিদে, সে কি মসজিদে, বা সে কি মসজিদের মধ্যে। উত্তর হলো নাম, না। হুয়া ফিল মসজিদি। হ্যাঁ, সে মসজিদে বা মসজিদের মধ্যে। ক্লিয়ার। তাহলে হাল হুয়া ফিল মসজিদি, সে কি মসজিদ, সে কি মসজিদে। উত্তর হবে, যদি পজিটিভ হয় উত্তর, তাহলে হবে নাম। না। নেগেটিভ যদি হতো তাহলে কি হতো, লা। না। তাহলে যে কোনো প্রশ্নে যদি প্রশ্নটা যদি হয় মানে পজিটিভ উত্তর আসে, তাহলে প্রশ্নের উত্তরে পজিটিভ আসলে সেটার উত্তরে নাম দিয়ে শুরু করতে হবে। আর যদি উত্তর যদি নেগেটিভ হয় তাহলে লা দিয়ে শুরু করতে হবে। মাযা, মাযা মানে হচ্ছে কি। মাজা মানে হলো কি। দেখেন, এ হাল মানেও কিন্তু কি, আবার মাজা মানেও কি। এই দুই কি এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। যেমন আমরা যদি বলি যে ইজ হি এ টিচার, ইজ হি এ টিচার, তাহলে এই ইজ এর অর্থ কি হয়, এই ইজ এর অর্থ কি হয় না। জি। হ্যাঁ, সে কি একজন জি। জি। টিচার, সে কি একজন শিক্ষক, সে জি। কি একজন শিক্ষক। উত্তরে কিন্তু ইয়েস অর নট, নাকি খেয়াল করেন কিন্তু। আর এই যে যে মাজা, এটার এই মাজা কি এর আর ইংরেজি হলো হট। যেমন আমরা যদি কোনো কিছু দেখে বলি যে হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, এটা কি। হ্যাঁ, তুমি কি করলে, হোয়াট ইজ দিস, এটা কি। হ্যাঁ, হোয়াট ইজ দ্যাট, ওইটা কি। এই যে যে এইটা কি ওইটা কি, মানে কোনো কিছু জানার যে বিষয়, সেইটা হলো মাজা। বুঝতে পেরেছেন। জি। তাহলে হাল হচ্ছে যখন কোনো কিছুর প্রশ্ন। উত্তরে ইয়েস অর নট হয় তখন সেটার প্রশ্ন হাল দিয়ে করা যায়। আরেকটা জিনিস দিয়েও করা যায়, সেটা এখনো আসলে তখন আমরা বলবো। আর এই মাজা এটাও কি, কিন্তু এই মাজা বলতে কোনো কিছুর ব্যাপারে জানতে চাওয়া হয়, এখানে ইয়েস অর নট উত্তর না, এখানে একটা স্টেটমেন্ট দিতে হয়। এখানে কি দিতে হয়, কোনো আপনার একটা ন্যারেটিভ দিতে হয়, একটা ডেসক্রিপশন দিতে হয়, এটা অমুক, একটার আইডেন্টিফিকেশন, অর্থাৎ কোনো কিছুর
আইডেন্টিফাই করতে হয় যেটা এটা হলো মাজা। আর এইটা হলো ইয়েস অর নট, যেটা সেখানে হাল দিতে হয়। হাল মানে কি, মাজা মানেও কি। তাহলে মাজা ফি হাকিবাতি আয়েশাতা, অর্থাৎ কি আছে আয়েশার ব্যাগে। মাজা ফি হাকিবাতি আয়েশাতা, আয়েশার ব্যাগে কি আছে, আয়েশার ব্যাগে কি আছে। তাহলে উত্তর হবে ফি হাকিবাতি আয়েশাতা কিতাবুন ও কলামুন। কি হবে? ফি হাকিবাতি আয়েশাতা কিতাবুন ওয়া কলামুন। অথবা আপনি এখানে আয়েশার নাম উল্লেখ যদি না করেন, তাহলে ফি হাকিবাতিহা এভাবেও দিতে পারেন। এ হা মানে কাকে বোঝানো হয়েছে? আয়শা। আয়েশাকে। তাহলে মাযা ফি হাকিবাতি আয়েশাতা, আয়েশার ব্যাগে কি আছে? তখন আপনি উত্তরে বলবেন ফি হাকিবাতি আয়েশাতা কিতাবুন ওয়া কলামুন, অথবা আপনি বলবেন ফি হাকিবাতিহা কিতাবুন ওয়া কলামুন। বুঝেছেন? জি। আচ্ছা, আমরা কিন্তু আমাদের একটা বদ অভ্যাস আছে, আমরাও ছিলাম এরকম। যখন কোনো পড়া একটু কঠিন মনে হতো, তখন ক্লাস আস্তে আস্তে কি হতাম, ক্লাস বন্ধ করে দিতাম আসা, ঠিক না? এরকম কিন্তু হয়, এসওআরপিসির ক্ষেত্রে ঘটনা ঘটে। আচ্ছা, এরপরে দেখেন, যদি শিখতেই হয় তাহলে কিন্তু বিকল্প নাই ক্লাসে আসা ছাড়া। এরপরে দেখেন, হালফি হাকিবাতিহা কুররাসাতুন ওয়া মিসতারাতুন। ভালো করে লা। খেয়াল করবেন এখানে। হালফি হাকিবাতিহা, তার ব্যাগের মধ্যে কি, কুররাসাতুন একটি খাতা, ওয়া মিসতারাতুন একটি রুলার আছে। লা। তার ব্যাগের মধ্যে কি একটি খাতা এবং একটি রুলার আছে? তখন উত্তরে হবে লা। যখন না। কোনো উত্তরে লা হবে, তখন তার পরবর্তী সঠিকটা বলার সময় বাল যুক্ত করতে হবে। কি করতে হবে? বাল বাল। যুক্ত করতে বাল হবে। শব্দের অর্থ হচ্ছে বরং। ও, বাল অর্থ কি? বরং। যেমন আমরা অনেক সময় কিন্তু বাট ব্যবহার করি, বাট ইংরেজিতে। কিন্তু। বাট মানে কি? কিন্তু। কিন্তু। আবার বাটের কিন্তু। অর্থ অনেক সময় আমরা বরং এর কি অন্য কোনো ইংলিশ আছে নাকি? না, হ্যাঁ, বাটি তো বরং। সেটাই বলতেছি, অন্য কোনো ইংলিশ আছে কিনা বাট ছাড়া? না। আচ্ছা, তাহলে হালফি হাকিবাতিহা কুররাসাতুন ওয়া মিসতারাতুন, আমরা তো গল্পের মধ্যে পড়েছি তার ব্যাগের মধ্যে একটা কলম ছিল আর একটা বই ছিল। কিন্তু এখানে আপনাকে একটু মিসগাইড করা হচ্ছে। আপনাকে প্রশ্ন করা হচ্ছে যে তার ব্যাগের মধ্যে কি একটা খাতা আর একটা রুলার ছিল? তখন উত্তরে বলছে লা বাল ফি হাকিবাতিহা কিতাবুন ওয়া কলাম, যে না, বরং তার ব্যাগের মধ্যে ছিল একটি বই এবং একটি কলম। একই উত্তর। প্রশ্ন হচ্ছে আইনাল কিতাবু ওয়াল কলামু, বইটি এবং কলমটি কোথায় ছিল, বা কোথায় ছিল অর্থ না করলে অসুবিধা নেই, কোথায়, বইটি এবং কলমটি কোথায়। তখন আপনি কি বলবেন? আল কিতাবু ওয়াল কলামু ফি হাকিবাতি আয়েশাতা, আয়সা। অর্থাৎ বইটি এবং কলমটি আয়েশার ব্যাগে আছে বা ব্যাগের মধ্যে আছে। ব্যাগে আছে মানেই হচ্ছে ব্যাগের মধ্যে আছে। বুঝেছেন? জি। আমার মনে হয় এই পর্যন্তই থাকুক, আমরা আগামী ক্লাসে পরবর্তী পড়া দিয়ে দিব ইনশাল্লাহ। আমি আরো একবার বলে দিচ্ছি, মান ফিল মসজিদি, মসজিদে কে, ফিল মসজিদি রজুলুন, মসজিদে একজন লোক, আইনার রজুলু, লোকটি কোথায়, হুয়া ফিল মসজিদি, সে মসজিদে, হাল হুয়া ফিল মসজিদি, সে কি মসজিদে, নাম হুয়া ফিল মসজিদি, হ্যাঁ সে মসজিদে। মাযা ফি হাকিবাতি আয়েশাতা, আয়েশার ব্যাগে কি, ফি হাকিবাতি আয়েশাতা কিতাবুন ওয়া কলামুন, অথবা আয়েশার নাম উল্লেখ না করে ফি হাকিবাতিহা কিতাবুন ওয়া কলামুন। এরপরে হলো হাল ফি হাকিবাতিহা কুররাসাতুন ওয়া মিসতারাতুন, তার ব্যাগে কি একটি খাতা এবং একটি স্কেল বা রুলার আছে? লা
বাল ফি হাকিবাতিহা কিতাবুন ওয়া কলামুন, না, বরং তার ব্যাগে একটি বই এবং একটি কলম। আইনাল কিতাবু ওয়াল কলামু, বইটি এবং কলমটি কোথায়? আল কিতাবু ওয়াল কলামু ফি হাকিবাতি আয়েশাতা, বইটি এবং কলমটি আয়েশা ব্যাগে। ক্লিয়ার সবাই? জি। আচ্ছা, তো আমাদের আজকে মঙ্গলবার,